নাটোর শহরের ফুলবাগান এলাকার খান রাইস মিলের মালিক মহিদুল ইসলাম খান। চুক্তি অনুযায়ী প্রতি বছর খাদ্য বিভাগে চাল সরবরাহ করেন তিনি। এবারও অনুমতি পেয়েছেন ৩১ টন চাল সরবরাহের। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি হয়, বেড়েছে চাল উৎপাদন খরচ। এতে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা লোকসানে চাল সরবরাহ করে প্রতি বছর বিপাকে পড়তে হচ্ছে তার। জানান, এবারও লোকসান দিতে হবে লাখ টাকা। এখন আমরা যদি উৎপাদন করি তাও আমাদের উৎপাদন যায় দাঁড়াচ্ছে ৫২-৫৩ টাকা। এতে গভর্নমেন্টকে যদি আমরা চাউল সাপ্লাই দেই সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে লস দিতে হচ্ছে। মিলাররা বলছেন, নাটোরে মোটা জাতের ধান তেমন চাষ না হয় বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে হয় ধান। এতে ১ কেজি চাল উৎপাদন খরচ পড়ে ৫১ থেকে ৫২ টাকা। তবে সরকার কিনছে ৪৯ টাকা দরে। লাইসেন্স টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে চাল সরবরাহ করতে হচ্ছে তাদের। সিস্টেম করছে শর্টিং করে চাউল দিতে হয়, এর জন্য বাজারের সাথে অ্যাডজাস্ট করে আমাদের হচ্ছে না, এর জন্য আমরা অনেক মিলারে চাউল দিতে পারতেছে না। প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমরা সরকারকে লস দিয়ে চাল দিতে বাধ্য হচ্ছি। আমি ১ বছর শুধু একটা সিজন চাউল আমি দিছিলাম না, এই কারণে সরকার আমার লাইসেন্সটা বাতিল করছে। গেল আমন মৌসুমে চুক্তি অনুযায়ী ধান চাল সরবরাহ না করায় ৭৪টি মিলের লাইসেন্স বাতিল করে জেলা খাদ্য বিভাগ। এবার প্রথমবারের মতো খাদ্য বিভাগের সাথে ৮৫টি মিল মালিক চুক্তি করায় পূরণ হয়েছে চাল সরবরাহের লক্ষ্যমাত্রা। তবে ধানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ের কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। চিকন ধানের আবারটা বেশি, কিন্তু এখনো মোটা ধানের কর্তন এখনো হয় নাই। কর্তন হলেই আমরা আশা করি আমরা 100% ধান কিনতে পারবো বলে আশা করতেছি। এবছর ৪৯ টাকা কেজিতে ১৭,৬১৪ টন চাল এবং ৩৬ টাকা কেজিতে ৪,৩৫৭ টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। মাহবুব হোসেন, এখন, নাটোর।